বিয়ের আগের দিন ছেলে এবং মেয়ের গায়ে হলুদ দেওয়া হয়, এটা ইসলামের দৃষ্টিতে কি বলে একটু বুঝিয়ে বলবেন। মহিলা মানুষ কার সাথে দেখা করতে পারবে এবং মহিলা মানুষ মারা গেলে কবরে তাকে কে রাখবে? বিবাহিত মহিলারা বাবার বাড়িতে বেড়াতে গেলে কি কসরের নামাজ পড়বে নাকি পুরা নামাজ পড়বে? বেতন কম সেজন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হবে কিনা? ভাইরা আমার, এই উদ্দেশ্যে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করেন যে আমার উপার্জন কম, এখন ছেলে হলে কি খাওয়াবো, তাহলে এটা হারাম। এই জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ, এই উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ না। আল্লাহ বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে কি খাওয়াবে এই চিন্তায় হত্যা করবা না, ভ্রূণ হত্যা করবা না, খবরদার তোমাদেরকে এবং তাদেরকে। আল্লাহ বলেছেন আমি রিজিক দান করবো। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ধরা পৃষ্ঠে যত প্রাণী আছে রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। অতএব সন্তানকে এই উদ্দেশ্যে দুনিয়া থেকে আশা থেকে বঞ্চিত করবেন না, বা ভ্রূণ হত্যা করবেন না, বা জন্ম নিয়ন্ত্রণ করবেন না। হ্যাঁ, আপনার স্ত্রীর অসুস্থতা আছে, এখন পরিবেশটা অনুকূলে না, দুটা বাচ্চা হওয়া বা বাচ্চা হলে মুহূর্তে রাখার কেউ নাই, ধরার কেউ নেই, দুজনই কাজ করেন, একটু জটিল, একটু সময় নিতে চাচ্ছেন, বা কোনো অন্য যৌক্তিক কারণ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। বিয়ের আগের দিন ছেলে এবং মেয়ের গায়ে হলুদ দেওয়া হয়, এটা ইসলামের দৃষ্টিতে কি বলে একটু বুঝিয়ে বলবেন। ভাইরা আমার, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আপনার গায়ে আপনি কি হলুদ দিবেন না মরিচ মাখবেন, এটা আপনার ব্যাপার। হলুদ, মরিচ, মশলা, মাতৃ আর যা আছে সব দলেন ভালো করে, কোনো অসুবিধা নেই। কিন্তু গায়ে হলুদ নামে যে অনুষ্ঠানটা আমাদের সমাজে হয়, আমি এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন, যেহেতু আমি এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছি। আপনি গুগলে গিয়ে গায়ে হলুদের ইতিহাস, উৎপত্তি সম্পর্কে একটু জানার চেষ্টা করে সার্চ দিন। আমি নিজে পড়েছি। বিশেষ করে আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন প্রতিবেশী, আমাদের পার্শ্ববর্তী দেশের, আমাদের দেশে হিন্দু ভাই বোন তারা আমাদের প্রতিবেশী, আমাদের সাথে সহাবস্থান করেন, তাদের অনেকের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিন্দুদের অনেকগুলো ব্লগে গিয়ে আপনি দেখবেন, অনেকগুলো আর্টিকেল পাবেন, অনেকগুলো তাদের ধর্মীয় ওয়েবসাইটে আপনি পাবেন যে বিয়ের শুরুতে দুবলা ঘাস, তারপরে হলুদ, এগুলো কুলায় রেখে বিশেষ কিছু প্রক্রিয়া এগুলো ব্যবহার করলে দাম্পত্য জীবনের সুখী হয়। এটা তাদের বিশ্বাস, তাদের বিশ্বাস, এটা তাদের ব্যাপার। এটা একজন মুসলমানের বিশ্বাস হতে পারে? দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য যে একটু আগে বললাম, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে দোয়া পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর অন্যান্য ভালো পদক্ষেপ নেবেন। ওই হলুদ মরিচ গায়ে মাখাইলে দাম্পত্য জীবনের সুখ হবে, এটা জীবনেও সঠিক না। তাহলে আমার ওই থিওরিতে আবার ফিরে আসেন। বুড়া মুরব্বী চাচা যারা আছেন এখানে, একজনও হলুদ মরিচ কিচ্ছু মাখায় নাই, শান্তিতে অনেক বেশি আছে আপনাদের যুবকদের চাইতে। আজকাল এত মহব্বত করেন এখন যুবকরা যুবতীদেরকে, মেসেজ দেন, আই লাভ ইউ টু, এটা লেখেন, সেটা লেখেন, প্রেমের চিঠি লেখেন, মেসেঞ্জারে মেসেজ লেখেন, ফোন করেন, হোয়াটসঅ্যাপে, আরে বাপরে বাপ, মেইল করেন, তারপরে চটপটি খাইতে নিয়ে যান, কাপড় একটা জায়গায় 10টা কিনে দিয়ে যান, তারপরে কয়েকদিন পরে ঠুস করে ভেঙে যায়। আর মুরব্বীরা যায় দেখেন সারা জীবনে, সারা বছরে একটা শাড়ি দিতে পারছেন বহুত কষ্টে, সকালে বাইরে হয়ে গেছে মুরব্বী কাজে, আর মুরব্বীর বউ, মানে তখন তার মুরব্বী ছিল না, ইয়াং ছিল, কাজে আছে, দেখাও চেহারা দেখা দেখি হইতো না মুরব্বীদের সামনে। ওই রাত্রে সবাই শুয়ে গেলে একটু দেখা হইতো, ততক্ষণে হারিকেন বন্ধ, তারপরও তাদের সম্পর্ক অনেক সুনিবিড়। অতএব গায়ে হলুদের নামে যে সমস্ত অশ্লীলতা হয়, বিশেষ করে আজকাল কি হয়, একে তো বিশ্বাসগত ত্রুটি আছে, আরেকটা হলো গায়ে হলুদ অনুষ্ঠান মানে হলো সবচেয়ে নোংরামি। মেয়েদের গায়ে হলুদ মানে ছেলেরা মাখামাখি ঢলাঢলি করবে, ছেলেদের গায়ে হলুদে মেয়েরা ঢলাঢলি করবে, এই যে নারী পুরুষের ঢলাঢলি এবং গান বাদ্যযন্ত্র। বিয়ে উপলক্ষে একটা কথা বলে রাখি, যারা বিয়ে করেন না, এখন অনেক যুবক ভাইরা, গার্মেন্টস কর্মীরা আছেন, বিয়ে করেন না, ভালো করে শুনে রাখেন। বিয়ে উপলক্ষে আজকাল একটা অনাচার, একটা অসভ্যতা, একটা জঘন্য অন্যায় অপরাধী সমাজে অনেক যুবকরা করে। সেটা কি জানেন? বিয়ে উপলক্ষে বিশাল বড় ব্যান্ড পার্টি ভাড়া করে আনে, ধুমধাড়াক্কা গানের আওয়াজে পুরো এলাকা থরথর করে কাঁপতে থাকে। এটা শুধু নাজায়েজ বা হারাম না, এটা রীতিমতো পশুকে হার মানানো একটা নোংরাম এবং অসভ্যতা। আপনার মনে চাইছে গান শুনতে, আপনি আপনার দরজা বন্ধ করে গান শুনতে শুনতে আপনি মরে যান, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আপনি আমাকে গান শুনতে বাধ্য করবেন, আমার কথাবার্তা বলতে অসুবিধা হবে, আমার ব্যক্তিগত জীবন ব্যাহত হবে, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ওয়াজ মাহফিলের আওয়াজও যেন মানুষের কষ্টের কারণ না হয়, তার জন্য আমরা সব জায়গায় কথা বলি। সেখানে আপনি ডেক্সেটের গানের আওয়াজে, আপনার হাই ভলিউমের আওয়াজে আশেপাশে মানুষের জীবন অতিষ্ঠ হবে, এটা কখনো জায়েজ হতে পারে না। এই নোংরামি থেকে আমাদের বিয়েগুলোকে আমরা বাঁচাবো। গায়ে হলুদের নামে নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা এগুলো করবেন না, এগুলো গুনাহের কথা। বিয়ের মধ্যে যদি হারাম থাকে, ওই বিয়েতে আরাম থাকবে না, শান্তি হবে না। অতএব যুবকরা নিয়ত করে নিন।
সর্বশেষ প্রশ্ন, বিবাহিত মহিলারা বাবার বাড়িতে বেড়াতে গেলে কি কসরের নামাজ পড়বে নাকি পুরা নামাজ পড়বে? ভাইরা আমার, খুব দরকার একটা প্রশ্ন। যে সমস্ত মহিলাদের বিয়ে হয়ে গেছে তারা যখন বাবার বাড়ি যাবেন, সেটা যদি সফরের দূরত্ব হয়, অনেক দূরে আরেক জেলায় হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে গিয়ে তারা সফরের নামাজ অর্থাৎ কসরের নামাজ পড়বেন যদি তারা 2-4 দিন বেড়ানোর নিয়ত করেন। কারণ সেটা তাদের মূল ঠিকানা না এবং আপাতত সেখানে বসবাসও করছেন না। তাদের মূল ঠিকানা এখন স্বামীর সাথে স্বামীর সংসার। সেটা যদি সেখানে তাদের বাড়ি থাকে, রুম থাকে, কক্ষ থাকে, সেখানে তার একটা ঠিকানা থাকে, অথবা অনেকে সেখানে বসবাস করে স্বামী সংসার নিয়ে, তাহলে সেখানে সে পুরো নামাজ পড়বে। নর্মালি সেখানে কসর নামাজ পড়বেন, পুরো নামাজ পড়বেন না বাবা মেয়েরা, বিয়ের পরে বিবাহিত মেয়েরা। ভাইরা আমার, মহিলা মানুষ কার সাথে দেখা করতে পারবে এবং মহিলা মানুষ মারা গেলে কবরে তাকে কে রাখবে? ভাইরা আমার, মহিলার মাহরাম যারা, তারা তাকে কবরে রাখতে পারে। যেমন কথার কথা, ভাই রাখবে, বাপ রাখবে, যে কোনো মাহরাম যারা আছেন তারা রাখবে, ছেলে রাখবে, যে কোনো মাহরামরা রাখবে যথাসম্ভব। আর মেয়ে মানুষ যখন বালেগ হয়ে যাবে তখন তার জন্য তার বাবা, তার ভাই, তার স্বামী তো বটেই, তার ছেলে, তার চাচা, এরা ছাড়া মামা, এরা ছাড়া এই যে পুরুষদের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম, তারা ছাড়া বাকি সব পুরুষরা তার সাথে পর্দা করে চলতে হবে। তিনি তাদের থেকে নিজেকে, নিজের সৌন্দর্যকে লুকানোর চেষ্টা করতে হবে। পর্দার এই বিধানটা ফরজ। এটা নারীর নিরাপত্তা, এটা নারীর সম্ভ্রম, এটা নারীর ইজ্জত। এটা নারীকে তুচ্ছ করবার জন্য নয়, এটা নারীকে ছোট করবার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোনদেরকে পর্দার সাথে চলার তৌফিক দান করুন। আমাদের চোখগুলোকে আল্লাহ তাআলা জিনা থেকে, গুনাহ থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।